নমস্কার, মুনমুন রায়ের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে 1 গ্লাস চিনি নিয়ে নিয়েছি, কিসের জন্য সেটা বলছি। 1 গ্লাস চিনি নিয়ে নিয়েছি কেক বানাবো সেই জন্য। তো এই চিনিটা যেহেতু একবারে ডাস্ট করা যাবে না, তাই দুবারে আমি ডাস্ট করে নিয়েছি। আর কেক বানানোর জন্যই চিনিটা ডাস্ট করে নিলাম, কারণ তাহলে বেশি আমাকে ব্লেন্ড করতে হবে না। চিনিটা গলাতে তো অনেক সময় লাগে, ডাস্ট করে নিলে সেটার আর প্রয়োজন নেই। তো যাই হোক, এদিকে এই গ্লাসের মাপেই আমি সমস্ত কিছু নিয়ে নেবো, যা যা লাগবে। চিনি, আটা, ডিম আর তেল সব এই গ্লাসের মাপেই। তো এই কটা ডিম নিয়েছি, পরে যদি লাগে তো এখানে আরও অ্যাড করতে হবে এই গ্লাসের মাপ অনুযায়ী। তো পরপর দেখতে থাকুন আমি কী করি। এই যে আমার ডিম ভাঙা কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম 6টা ডিমে হবে, কিন্তু 6টা ডিমে হয়নি, পরে 7টা ডিম লাগলো। তো এই যে 7 হয়ে আছে, গ্লাসের একটুখানি বাকি রয়েছে। তো 7টা ডিমই আমার হয়ে যাবে। তো এটা আমি যে একসঙ্গে এখানে চিনির সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এখন দেবো এবার এই একই মাপে আমি দিয়ে দেব সয়াবিন অয়েল বা রাইস ব্র্যান্ড, যে কোনো একটা দিলেই হলো। তো আমার এখানে সয়াবিন অয়েলটা ছিল, সেটাই দিয়ে দিলাম। তেলটা একটু বাকি রেখে দিলাম, যতটুকুতে ডিম বাকি ছিল। তো এই যে এটাও এখানে একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি দেব ময়দা আমার কাছে নেই, তো আমাকে এবার দিতে হবে আটা আর কি। হঠাৎ করে যেহেতু জানতে পেরেছি, তো আমার কাছে ময়দাটা আনা ছিল না, সেই জন্য আমি এখন দিয়ে দেবো একটু এর মধ্যে এই গ্লাসের মাপে আটা। আর হ্যাঁ, হঠাৎ কেন আমি কেক বানাচ্ছি, কারণ এখন এই গরমে খুব একটা কেক বানানো হয় না, শীতকালেই আমরা কেকটা বেশি পছন্দ করি। তো কেন বানাচ্ছি সেটা হলো, টিচার্স ডে উপলক্ষে ছেলে স্কুলে নিয়ে যাবে কেক। তো আমাকে বললো, মা আমাকে হোমমেড কেক বানিয়ে দেবে তুমি, তাই আমি ওর জন্য কেকটা তৈরি করছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা 1 চামচ মতন দেবো এখানে। যেহেতু আমার একটা গ্লাসের মাপে আমি নিয়েছি সব কিছু, তাই একটু বেশি পরিমাণে লাগবে। 1 চামচ মতো নিয়ে নিয়েছি বেকিং পাউডার। আর আমি এখানে একটু একটু নুন দেবো আর কি, কারণ নুন আমি দিই, সামান্য একটুই দিই। কেন জানি না, আমার নুনটা না দিলে ভালো লাগে না, আমি সামান্য একটু নুন দিই। এবার আমি আর কি ব্লেন্ড করবো, মেয়ে ব্লেন্ড করতে শুরু করে দিয়েছে। হয়েছে, যাও তুমি যাও। গান শুনবে, টিভিতে গান দিয়ে নাচবে। ভেবেছিলাম মেয়ে ঘুমোতে ঘুমোতে কাজটা কমপ্লিট করব, কিন্তু করতে পারলাম না। এই যে ও এসে এত অত্যাচার করছে। মেয়েকে এই যে ওকে পাঠিয়ে দিলাম ওর আমাদের ঘরে। তো আমি এই যে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আসলে আমি চিনিটা যেহেতু আগেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই আমার বেশি সময় লাগেনি। চিনিটা গলতেই যা সময় লাগতো বেশি। তো আমি এই যে ভালো করে চিনিটা ডাস্ট করে নিয়ে তারপর এখানে এই যে গুলিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ গুলিয়ে নেওয়ার পর সমস্ত মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টের জন্য। আর এদিকে এই যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যা যা দেবো ওপরে একটু সুন্দর লাগবে সেই জন্য। আর নিয়ে নিয়েছি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি। এই অ্যালুমিনিয়াম বাটিতে আমি কেক বানাই। তো এটা খুব একটা বড় না, যে কোনো জিনিসের ভেতর ঢুকে যায় আর কি। প্রেশার কুকারের ভেতর, ছোটো প্রেশার কুকারের ভেতর ঢোকে না, বড়ো প্রেশার কুকারের ভেতর ঢুকে যায়। তো আমি এরকম নিয়ে নিয়েছি একটা সাদা কাগজ। আর এখানে সাদা কাগজের বদলে বাটার পেপার দিলে বেশি ভালো হয়, কিন্তু বাটার পেপার যেহেতু আমার কাছে ছিল না, আমি সাদা কাগজেই করেছি। আর আমি ঘরে যার থাকে সেটা দিয়েই চেষ্টা করি করার। সবসময় বাটার পেপার আমাদের কাছে সবসময় থাকেও না, যার জন্য এই সাদা কাগজ নিয়ে নিয়েছি। কোনো লেখা নেই তাই, কারণ লেখা থাকলে সেটা আবার লেখাটা খাবারের মধ্যে মিক্সড হয়ে যেতে পারে, যার জন্য দিইনি। আর এই দেখুন কি সুন্দর করে পাট পাট করে সব মিশ্রণটা পড়ছে, এই জন্যই দেখে বোঝাই যাচ্ছে যে এটা খুব সুন্দর করে মিক্সডটা হয়েছে। আর বাটিটাতে সুন্দর করে কভার করে নিয়েছি কাগজ দিয়ে।
এরপর বাটিটার উপরে মিশ্রণটা দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আর এই ড্রাই ফ্রুটসটা এখন দিচ্ছি ঠিকই, কিন্তু এটা উপরে থাকবে না, ওটা ভেতরে যত ফুলবে তত ভেতরে ঢুকে যাবে, তো পরে আরেকবার দিয়ে দিব। আর এই যে এরকম একটা পাত্র নিয়ে নিচ্ছি, এটা অনেক পুরনো একটা পাত্র, যেটাতে মানে প্রেশার কুকারেও হয়, কিন্তু আমি এটাতেই এখন করি। প্রেশার কুকারটা আমার যেহেতু ছোটো, তাই ওটাতে এই বাটিটা ঢোকে না বলে এই পাত্রটাতেই করি আমি। আর এই যে ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, নিচেও একটা জালি স্ট্যান্ড দিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তো এই যে এরকম করে বসিয়ে দিলাম, দিয়ে এখানে একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। ঘড়িতে এখন বাজছে 15টা। তো কেকটা আমি বসিয়েছি, তো কতক্ষণ লাগে সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এরপর ঘড়িতে 9টা বাজতেই আমরা লাইট অফ করে দিয়েছিলাম। লাইট অফ করে মোম জ্বালানো, এই ওর বাবা মোম জ্বালাচ্ছে। তো এটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে এখন যা চলছে, কিসের জন্য লাইট 1 ঘন্টা অফ রাখা হয়েছিল। তো আমরাও এই প্রতিবাদে সামিল হয়েছি, সেটা দেওয়ার জন্যেই 1 ঘন্টা লাইট অফ রাখা হয়েছিল। আর এরকম মোমবাতি ধরিয়ে দিয়েছিল ওর বাবা। তো এখন ঘড়িতে বাজছে ঠিক 10:45। 15টায় আমি বসিয়েছিলাম কেকটা। চলুন একবার গিয়ে দেখে আসি কেকের কী পরিস্থিতি। যেহেতু লাইট অফ, তাই মোবাইলের টর্চ দিয়েই দেখতে গিয়েছিলাম। তো এই যে এখন এতটা ফুলে উঠেছে, তো এর মাঝে আমি আবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এর উপর দিয়ে। এগুলো আর ভেতরে ঢুকে চলে যাবে না, এগুলো ঠিক উপরেই এরকম যেমন দিয়েছি তেমনই থাকবে। তো এই করতে করতে রাত 10টা বেজে গেল। সব লাইটগুলো অন করে দিলাম, ঘরের লাইটগুলো সমস্ত অন করে দিয়ে এই মোমবাতি। তো এরপর 10টা 15 নাগাদ রান্নাঘরে চলে এসেছিলাম দেখার জন্য যে কেকটা কতদূর কী হলো। তো ঢাকনা খুলে দেখলাম যে আমার মনেই হচ্ছিলো যে কেকটা কমপ্লিট হয়ে গেছে, তবুও একবার চেক করে নিয়েছিলাম কাঠিটা দিয়ে। তো কাঠিটা ঢুকিয়ে দেখলাম যে একদম কোনো রকম মিশ্রণ ভরেনি এর মধ্যে। যদি ভেতরে না হতো, একটু কাঁচা ভাব থাকতো, তাহলে এর মধ্যে মিশ্রণটা ভরতো। তো যাই হোক, আমার কেক এখানে কমপ্লিট। কালকে ছেলেকে দিয়ে দেবো নিয়ে যাওয়ার জন্য। তো রাতেই করে রাখলাম, কারণ সকালবেলা এগুলো এত তাড়াতাড়ি করা সম্ভব নয়, তাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।